নমস্কার, আমি অভিজিৎ ঘোষ আবার আপনাদের কাছে ফিরে এলাম। বলুন তো, বাংলাদেশে হচ্ছেটা কি? বিগত 11 মাস 10 মাস ধরে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে বাংলাদেশের কি পরিস্থিতি। কিন্তু যত দিন যাচ্ছে এক নতুন মানচিত্রের সামনে দাঁড়াতে হচ্ছে বাংলাদেশ নিয়ে। শেখ মুজিবুর রহমান জাতির পিতা ছিলেন, মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন, দেশকে স্বাধীন করার অন্যতম প্রধান মানুষটি ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রথমে কি করা হলো? তাঁর স্মৃতি মুছে দেবার জন্য সব রকমের চেষ্টা চলতে থাকলো। প্রথমে নোট থেকে তার ছবি সরিয়ে দেওয়া হলো। এবার মুক্তিযোদ্ধার যে তকমা সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। হচ্ছেটা কি বাংলাদেশে? যারা বাংলা ভাষার জন্য, বাংলা সংস্কৃতির জন্য, বাংলা মায়ের জন্য এত লড়াই করেছে যে দেশটা, সেই দেশের আজকে এই পরিণতি দেখে সত্যি অবাক হতে হচ্ছে। এটা বোধহয় ভবিতব্য ছিল না বাংলাদেশের মানুষের। দুদিন আগেই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি আবার নোবেল জয়ী। মাথায় রাখবেন, তিনি নোবেল জয়ী অর্থনীতিতে। আর তিনি কি করছেন? এমনিতেই তিনি যাদের সঙ্গে ভর করে, যাদের কাঁধে হাত রেখে ক্ষমতায় এসেছিলেন, তাদের বিরোধিতার মুখে পড়েছেন। আমি সে রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু যে রাজনীতির কথা আজকে বলতে চাইছি সেটা হলো শেখ মুজিবুর রহমানের গায়ে হাত তো পড়েছে, মূর্তি ভাঙা হয়েছে, ধানমন্ডির বাড়ি ছত্রাকখান করে দেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে না, মুক্তিযোদ্ধাই তকমাটা কেড়ে নেওয়া হচ্ছে, টাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তার ছবি। এটা বাংলাদেশ? এই বাংলাদেশ? রবীন্দ্র নজরুল, লালন ফকিরের বাংলাদেশ? ভাবতে অবাক লাগে। আসলে মুক্তমনা মানুষের যা কিছু স্মৃতি সৌধ, সংস্কৃতি, সেগুলোই বাংলাদেশের বর্তমানে যে তদারকি সরকার, তারা মুছে দিতে চাইছে। অবশ্য এভাবে মোছা যায় কি না সেটা ভবিষ্যৎই বলে, ইতিহাস কিন্তু তা বলছে না। যারাই কাজটা করার চেষ্টা করেছে তারা প্রতি পদে পদে শিক্ষা পেয়েছে, ইতিহাস তাদের শিক্ষা দিয়েছে। দুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে একটি হলের নাম রাখা হলো ফজলুল কাদের চৌধুরীর নামে। কে এই ফজলুল? কুখ্যাত গণহত্যাকারী, 71-এর কুখ্যাত গণহত্যাকারী। তার নামে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটা হলের নাম সে গণহত্যাকারীর নামে হয়ে গেল। ঢাকার রাস্তায়, ঢাকা কেন, ঢাকা শহরের বাইরেও প্রকাশ্যে ঘুরছে হিজবুত তাহরিরের জঙ্গিরা। ভাবা যায় যে পরিস্থিতি পাকিস্তানে দেখা যায়, যে পরিস্থিতি, যে ভয়ঙ্কর কথা পাকিস্তানের জন্য আমরা তুলে রাখি, আজকে বাংলাদেশে সেই ঘটনা ঘটছে। এবং সেই তদারকি সরকারে কে বসে আছে?
একজন নোবেল জয়ী। ভাববার বিষয়। গণতন্ত্র, স্বৈরতন্ত্র এসব রাষ্ট্রবিজ্ঞানের ভাষা নাই বা বললাম, কিন্তু সত্যকে ঢাকতে এটা কোন ধরনের পদক্ষেপ করছে বাংলাদেশের তদারকি সরকার? বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানে মানে স্বাধীনতার অন্যতম মাথা মুজিবুর রহমান, তাকে সেই তালিকা থেকে সরিয়ে নিয়ে ইউনূস চাইছেন নিজে সেখানে যেতে। ভাবুন একটা, কেন চাইছেন? তার কারণ তাকে তো জাতে উঠতে হবে, তাকে তো জাতে উঠতে হবে। 1971 সালে 25শে মার্চের ঘটনার কথা, মুক্তিযুদ্ধে ডাক দেওয়া সেই ঘটনার কথা আপনারা তো জানেন, অনেকেই জানেন সেই ইতিহাসের কথা। যারা একটু পুরনো, একটু বয়স হয়েছে তারা তো জানেন। 25শে মার্চ গভীর রাতে মুজিবুর রহমানকে গ্রেফতার করে হচ্ছে করাচিতে পাঠিয়ে দেওয়া হলো। 9 মাস পাকিস্তানের জেলে ছিলেন বন্দী। কলকাতায় এসে তখন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন দেন তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলামের মতো সব নেতারা। এরা সকলে হচ্ছে বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত ছিলেন। আর এদের নামটা আজকে মুছে দেওয়ার চেষ্টা করছে ইউনূস সরকার। বাংলাদেশে হচ্ছেটা কি প্রিয় পাঠক? এটা কোন বাংলাদেশ? একটা বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করেছে এই তদারকি সরকার, ইউনূসের তদারকি সরকার। তাতে সেই বিজ্ঞপ্তিতে কি বলছে? মুজিবুর রহমান সহ, শেখ মুজিবুর রহমান সহ প্রায় 400 মুক্তিযোদ্ধা এখন থেকে আর মুক্তিযোদ্ধা হিসেবে পরিগণিত হবেন না। কি বলা হবে তাদেরকে? তারা মুক্তিযোদ্ধাদের সহযোগী। ভাবুন, বিজ্ঞপ্তি দিচ্ছে, বিজ্ঞপ্তি দিয়ে বলছে বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কোথায়, কোথায় যাচ্ছে? যার জন্য মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান নন, কিন্তু ইউনূসের নতুন বিজ্ঞপ্তির কারণে মুক্তিযোদ্ধা হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভাবুন, শেখ মুজিবুর রহমান নন, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মুক্তিযোদ্ধা। বাংলাদেশে হচ্ছেটা কি বলুন? বাংলাদেশে হচ্ছেটা কি? আবার ইউনূস চাইছেন মুক্তিযোদ্ধা সাজতে। কি করে তিনি মুক্তিযোদ্ধা হবেন? যখন এসব করার চেষ্টা করেন, 5 ভাগে ভাগ করে মুক্তিযোদ্ধাদের সরিয়ে দিয়ে আসল যারা দেশটাকে স্বাধীন করেছেন, যাদের জন্য স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে, যাদের জন্য বাংলায় কথা বলা, বাংলা সংস্কৃতি যাদের জন্য হয়েছে, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে যারা হচ্ছে প্রতি পদে পদে এটা হচ্ছেন, তারা কি করছেন? তাদের অন্যতম নেতা ইউনূস বলছেন সেই সময় ইউনূস ছিলেনই না, তিনি বিদেশে পড়াশোনা করছেন। ইউনূস নাকি বলতেন যে তিনি নাকি বিদেশে বাংলাদেশের হয়ে সেই সময় মুক্তিযুদ্ধের জন্য টাকা জোগাড় করেছেন। সেটাও মিথ্যা, বাংলাদেশের মানুষই বলছেন মিথ্যা। তাহলে এ কোন মিথ্যা বাংলাদেশের মানুষকে দিতে চাইছেন ইউনূস? তদারকি সরকারের প্রধান কে তিনি? অর্থনীতিবিদ নাকি তিনি? তিনি আবার নোবেল জয়ী। আরে নোবেলেরও তো মান সম্মান আছে। এটা হচ্ছেটা কি বাংলাদেশে? যারা মুজিবকে, বাংলাদেশের মুজিবুর রহমানকে মুছে দিতে চাইছেন, তার ইতিহাসকে মুছে দিতে চাইছেন, তার রাজনৈতিক সংস্কৃতিকে মুছে দিতে চাইছেন, আসলে তারা ইতিহাসকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন। আসল ইতিহাসকে বিকৃত করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করছেন।
এই ইতিহাস কিন্তু কোনো দিন মানুষ গ্রহণ করেননি। জার্মানির কথা ভুলে যাবেন কেন? হিটলারের কথা ভুলে যাবেন কেন? গোয়েবেলসের কথা ভুলে যাবেন কেন? মনে রাখতে হবে, হিটলার কিন্তু দেশের ইতিহাস লেখেননি। হিটলার ছিলেন, আপনারা জানেন। ফলে বাংলাদেশ তদারকি সরকার যে কাজটা করছে, যে পদক্ষেপগুলো করছে, যেভাবে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশকে স্বাধীন করলেন, আরে ইউনূস সাহেব, আপনি যে বাংলা ভাষায় কথা বলেন, দাবি করেন, বড় বড় কথা বলছেন, ঝগড়া করছেন, বক্তৃতা দিচ্ছেন, ওই ভাষাটাই তো হচ্ছে মুজিবুর রহমানের আন্দোলনের কারণ হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। মানুষকে শ্রদ্ধা করতে যদি না জানেন, তাহলে মানুষের শ্রদ্ধা পাবেন কি করে? বাংলাদেশে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। মানুষই এর বিচার করবেন, বাংলাদেশের মানুষই বিচার করবেন। আবার আপনাদের কাছে ফিরে আসবো। আপাতত আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে।